আল্লাহর সালাম পেয়েছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এমনি এমনি নয়। নবীজি পাহাড়ের মধ্যে দিনাতিপাত করতেছেন কষ্ট করে, যেই পাহাড়ে এখনো ওঠা সম্ভব নয়, হাজিরা গিয়েছে। প্রত্যেকটা পাথর যেন ব্লেডের মতো ধার, খালি পায়ে চলা যায় না, যা কষ্ট কত পরিমাণ উপরের দিকে। মা খাদিজা প্রত্যেক দিন 3 বেলা সেখানে খাবার পৌঁছাতেন। আমি নিজে পরীক্ষা করেছি, আমাদের স্ত্রীরা রাত 2টা 3টায় বাসা আসবেন, ডাকবেন, যদি ঠান্ডার দিন হয় কষ্টভাবে উঠতে চাচ্ছে না, নিজেরা পরীক্ষা করবেন ভাই। প্রচণ্ড কাজ করে এসেছেন মাঠের মধ্যে, আসার পরে একটু পানি গিলাসটা আনে দিবে, ভাতটা খুলে দিবে। অনেক স্ত্রী আছে সেটা করে না। দেখবেন এখন অনেক যুবক এবং বৃদ্ধরা বলে, হুজুর এই দুঃখ কারে কই, এই বয়সে কি আর ওইটা ছাড়াও যায়? যার জন্য বুকে বড় কষ্ট, এই চাপা নিয়ে দিন আতিবাদ কাটতে হচ্ছে। ওতে মাদের জন্য এই ওয়াজগুলো শোনার প্রয়োজন। খাদিজার একটা দিন শুধু খাবার পৌঁছাতে আর ওইখান থেকে নামতে চলে যায়, কত কষ্ট করেছেন। এজন্য স্ত্রীরা যদি জান্নাত যেতে চায় বলে দিবেন, স্বামীর খেদমত ছাড়া কোনো উপায় নেই। এটা মাস্টই, স্বামীর খেদমত করতে হবে। প্রত্যেকটা নবীর স্ত্রীরা তাদের জন্য জীবন দিয়েছেন, যা অর্ডার করেছেন নিজের কষ্ট হলো মেনে নিয়েছেন। কিন্তু আমাদের সমাজে কিছু এলাকায় দেখা যায়, আপনারা আবার রাগ করেন না, হুজুর তো মাঝে মাঝে সত্য কথাই কয়, তো দেখা যায় যে কিছু স্ত্রী আছেন এমন দাপট, তার স্বামী তার উপর কথা বলতে পারে না, বরং স্ত্রী যা বলে সংসারে তাই হয়। এটা ধ্বংস, এই পরিবার ধ্বংস। নবীজি স্পষ্ট বলেছেন, যেই সমাজে এবং যেই জায়গায় এবং যেই পরিবারে মহিলা নেতৃত্ব দেয়, পুরুষেরা সেখানে তাদের আওতাধীন হয়, সেটা ধ্বংস হয়ে যাবে। কারণ পুরুষের জ্ঞানের অর্ধেক হলো মহিলার জ্ঞান, আর পুরুষের বাম পাজর থেকে মহিলাকে তৈরি করা হয়েছে। অতএব তাদের নেতৃত্ব মানার কোনো সুযোগ নেই। পরিবারে অর্ডার চলবে কার? পুরুষের। তবে এমনও কিছু পরিবার আছে যে পুরুষগুলো সৎ অর্ডার করে না, মহিলাটা সৎ, আছে না? এমনও কিছু পরিবার আছে। এজন্য আমাদের পরিবারগুলোকে, আমি যে একজন দায়িত্বশীল আছি, এটা কন্ট্রোলে রাখতে হবে, আওতায় রাখতে হবে, আমার হাওলায় রাখতে হবে। স্ত্রী যেটাই বললো তাকে ছেড়ে দিয়ে দিলাম,